আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এই তীব্র শীতে সকলে ভালো আছেন। শীতে আর রুমের ভিতরে বসে থাকতে পারলাম না। বাহিরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। তাই ভাবলাম ইট পাথরের দেয়াল থেকে বের হয়ে একটু বাহিরে বের হই। তীব্র শীতে দুষ্কর ঘরে থাকা, তাই ছাদে চলে আসলাম। যদি একটু রোদের দেখা পাই। তা ছাদে যে পরিমাণ বাতাসে হাত মনে হচ্ছে বরফ হয়ে যাবে। শীতের উষ্ণতায় রুমবন্দি একটু বাহিরে আলো বাতাসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, কিন্তু শীতের হিমেল হাওয়ায় গাকে একদম শীতল করে দেয়। ফোনটা ধরে রাখছিলাম আর আরেক হাত পকেটের ভিতরে ছিল। যে হাতটা বাইরে ছিল সেই হাতটা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ওপরে প্রচুর ঠান্ডা। এসেছিলাম ছাদে রোদ পোহানোর জন্য, কিন্তু বাতাসের যে পরিস্থিতি, বাতাসের যে এত তীব্রতা, রোদকে শরীরে লাগতে দিচ্ছে না। কেমন জরাজীর্ণ লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তার থেকে আমাদের মানিকগঞ্জ শহরটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। এই যে দেখছেন আমাদের পৌরসভা মার্কেটের এই মাঝখানের গেট, আর ওই পাশে আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এরিয়া। অতি শীত অথবা অতি গরম দুটোতেই আমাদের জীবন বিপর্যয় হয়ে পড়ে। আমাদের কাজের যে স্পিড, কাজের যে ধারা, সেটা কিন্তু অবশ্যই ব্যাহত হয়। ইউনাইটেড হসপিটালের 4th ফ্লোরের ঢালাই হয়ে গিয়েছে। এখন 5ম ফ্লোরের জন্য কলাম করা হচ্ছে। হয়তো আবার অল্প কিছু দিনের মধ্যে এটারও ঢালাই হয়ে যাবে। আসলে পাখির চোখে আমাদের মানিকগঞ্জটা যে কত সুন্দর, সুবহানাল্লাহ। ওই যে দেখা যায়, ওইটা হচ্ছে আমাদের সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হসপিটাল। আর তার ঠিক পেছনেই নার্সিং কলেজ, মানিকগঞ্জের একমাত্র সরকারি নার্সিং কলেজ, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে এত সুন্দর একটি বিল্ডিং। এটা হচ্ছে মানিকগঞ্জের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আর ওই অদূরে দেখা যাচ্ছে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের আরেকটি ভবন। মানিকগঞ্জ শহর, ইট পাথরের দালান কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আর আরেকটা সুন্দর স্থাপনা হচ্ছে মানিকগঞ্জের মডেল মসজিদ। মানিকগঞ্জ সদরে মডেল মসজিদ হয়নি, তো এটা সর্বশেষ সব উপজেলাতেই আগে হয়ে গেছে, কিন্তু মানিকগঞ্জ সদরে তা হয় এত দেরি হলো কেন বুঝলাম না। সদরে দেখেন কাজ চলছে। তো আশা করি কয়েকদিনের মধ্যেই আমরা এখানে হয়তোবা নামাজ পড়তে পারবো। এই শীতে রুমে থাকতে পারতেছিলাম না, কিন্তু এসব শ্রমিক ভাইদের দেখে আসলেই খুব মনটা খারাপ হয়ে গেল। এই তীব্র শীতে তাদের কেমন জীবন, পানির সাথে তারা কাজ করছে। আসলে এদের দেখলে খুব মায়া হয়। সকল পুরুষদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, যারা এই শীতে কষ্ট করে হলেও বাহিরে বের হচ্ছে এবং কর্মের জন্য কাজ করে যাচ্ছে। পৃথিবীতে কারোর কাজই থেমে থাকবে না এই তীব্র শীতের জন্য হলেও। যে যার প্রয়োজনে বাহিরে কিন্তু ঠিকই বের হবেন। তার প্রয়োজন ফুরালে আবার সে ঘরে ফিরে যাবে।
কাজ না করলে আসলে আমাদের হাত পা ঠান্ডায় জরাজীর্ণ হবে, এটা স্বাভাবিক। কিন্তু অলস থাকলে ঠান্ডা বেশি লাগবে, এটাই স্বাভাবিক। সেই জন্য সবসময় কাজের মধ্যে থাকলে এত শীত লাগে না। দূর থেকে আমাদের মানিকগঞ্জ শহরের রাস্তাগুলো দেখতে আসলে অনেক অপরূপ সুন্দর লাগে। আর এই তীব্র শীতের মধ্যে বাহিরে না বের হওয়াই ভালো। যারা যতটুকু দেখুন, পারেন বাইরে বড় থাকবেন। মার্কেটের উপরে দুজন ভাই, তারা রোদ্রে বসে খাবারের প্রিপারেশন নিচ্ছে। রোদের মধ্যে বসে খেতে কি যে দারুণ লাগে।